বাচ্চা বলেছে যে আমি 3.5 কোটি মানুষের আহলে হাদিসের পক্ষ থেকে প্রতিনিধি আমাকে মনে করতে পারেন। ভাই, তোমাকে প্রতিনিধি কে বানিয়েছে দলিল দাও, আর না হলে ক্ষমা চাও। হয় ক্ষমা চাইতে হবে, আর না হলে প্রতিনিধি কে বানিয়েছে? ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ তোমাকে প্রতিনিধি বানিয়েছে? ডক্টর আসাদুল্লাহ গালেব হাফিজাহুল্লাহ প্রতিনিধি বানিয়েছে? 2 দলের 2 নেতা ডক্টর মুসলিহউদ্দিন হাফিজাহুল্লাহ, তিনি এক দলের নেতা, তিনি তোমাকে প্রতিনিধি বানিয়েছে? যদি না বানায় তাহলে তুমি কেন বললা প্রতিনিধি? তুমি যাও প্রধানমন্ত্রী হয়ে যাও, আমাদের আপত্তি নেই, আমরা হিংসা করছি না। ক্ষমতায় আসলে সন্তানেরা এদেশে এসে নেতৃত্ব দেয়, ক্ষমতা হারিয়ে গেলে পরে ভ্রুক করে পালিয়ে যায়। এরা এদেশকে ভালোবাসে না, ওরা এদেশকে লুটের একটা কারখানা বানিয়েছে। সময় যখন হয় তখন লুটপাট করতে আসে, লুটপাট করে মারিং কাটিং করে মামলা মোকদ্দমা করে চুরি খুন গুম করে টাকা নিয়ে তারা পালিয়ে যায়। যখন তাদের সুসময় হয় তখন তারা আসে, দুঃখের সময় হয় তখন পালিয়ে যায়। আর এই ঠাকুরগার বোকা মানুষগুলো তাদের মিছিল মিটিংয়ে লাফাইয়া ঝাঁপাইয়া একজন মুসলমান আর একজন মুসলমানে মারামারি ছিনাছিনি করেন কি করেন না? মনে রাখেন, বিগত সরকার মানে আওয়ামী লীগ বিএনপি দুটাই আছে, আর জাতীয় পার্টিও আছে। যত পার্টি আছে সবার কথা বলছি। বিগত সরকার আপনার গণতান্ত্রিক মাধ্যমে তারা নির্বাচিত হয়েছিল, আমাদের ভোট দিয়ে। আমাদের ভোটের মাধ্যমে যারা নেতা হয়েছিলেন তারা যে অন্যায় করেছে, তারা যে খুন খারাপি করেছে, গুম করেছে, মামলা মোকদ্দমা দিয়ে নিরীহ মানুষকে হয়রান পেরেশান করেছে, যত পাপ হয়েছে সমস্ত পাপ আপনার আমলনামায় জমা হয়ে গেছে। মরার আগে আগে ক্ষমা চাবেন, মরার আগে আগে তওবা করে যাবেন, না হলে কিয়ামতের ময়দানে ঠেকে যাবেন। নেতা নেত্রীরা আপনাদেরকে বলে দিচ্ছি, এটা লুটের কারখানা নয়। আপনারা সময় যখন হবে আসবেন, লুট করবেন, আর ছেলে মেয়েকে দিয়ে বিদেশে লন্ডন আমেরিকায় পাড়ি জমাবেন, আর এদেশের মানুষের উপরে জুলুম অত্যাচার করবেন। এই জন্য বাংলাদেশকে স্বাধীন এদেশের মানুষ করে নাই। সুতরাং আপনারা আল্লাহকে ভয় করুন। কিয়ামতের ময়দানে আপনাদেরকে দাঁড়িয়ে আল্লাহর কাঠগড়ে বিচার এবং আল্লাহর কাঠগড়ে দাঁড়িয়ে আপনার বিচারের সম্মুখীন হতে হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল, আর দায়িত্বশীলকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। ভাইয়ের আমার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, এক আল্লাহর ইবাদত করতে হবে। প্রত্যেকটি কাজ প্রত্যেকটি কথা আল্লাহর জন্য বলতে হবে। আর মাদ্রাসার মাঝখানে একটা কথা বলে দিই, মাদ্রাসার ছাত্ররা হয়তো আপনাদের কাছে যাবে, যে যা পারবেন আল্লাহর জন্য দান করবেন। সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য দান করেছেন, তারা দেখে নাই নাম বলছে কি বলে নাই। আপনি আল্লাহর জন্য, শোনেন কথা শেষ হয়নি, একটা উঠবেন না কেউ, আলোচনা শেষ হয়নি তো, থামেন। আমরা ছেড়ে দেব, আজান দেব, সালাত পড়বেন, এর আগে উঠাউঠি করবেন না। আমি আগে বলেছি আপনাদেরকে দেখে ভয় লাগছে, ওই ভয়ের কাজটা হয়ে গেছে, তারপরও যা হয়েছে হয়েছে, এরপরে আর যেন না হয়। একজনে উঠবেন না কেউ। ভাইয়ের আমার, দিনের মাহফিল, এমন নয় যে ঘুমে আপনার সমস্যা হয়ে যাচ্ছে। আমি আগেই বলেছি এই মাহফিলে হয়তো আমার আপনার শেষ হতে পারে, এই জন্য বিচলিত হবেন না। আচ্ছা, এবার আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় এগুলো কি রাখা যাবে? মূর্তি রাখা যাবে? মন্দিরে যে উদ্বোধন করা যাবে? যারা হিন্দুদের পূজায় অংশগ্রহণ করেছেন তারা কাফের হয়ে গেছে। আপনি নেতা হন আর মুসল্লি হন আর হাজি হন, যেই হন না কেন, যারা ফিতে কেটেছেন, যারা তাদের পূজা মণ্ডপে গেছেন, তারা সবাই কাফের হয়ে গেছেন। এটা আমার ফতোয়া নয়, ফতোয়া দেওয়া আছে, লাগলে আমি বের করে দিয়ে দেবো আপনাকে। ওখানে যাওয়ার অর্থ হচ্ছে আপনি এই মূর্তি পূজাকে সমর্থন করছেন, এর মানে কালিমাকে আপনি কতল করেছেন, দফন করেছেন, এই জন্য আপনার কালিমা কেটে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দাও, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহর মানে এই মূর্তি রাখা যাবে না, তখন কুঠার নিয়ে একটা 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 করে কেটে খান খান করে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। একা এই পৃথিবীতে ইব্রাহিম ছাড়া আর কেউ নাই। একাই যদি একটা রাজ্যের বিপক্ষে দাঁড়াইতে পারে, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান, আপনারাই সামান্য নেতার বিপক্ষে দাঁড়াইতে পারেন না, আর আপনি বলছেন আমি মুসলমান। কে বলেছে আপনাকে মুসলমান? মিথ্যা দাবি করছেন আপনি মুসলমান। আপনি মুসলমান, কে বলেছে আপনাকে?
আপনার চোখের সামনে মূর্তি পূজা হচ্ছে, আপনার সন্তান মন্দিরে দৌড়াচ্ছে, আপনার সন্তান যেখানে সেখানে যাচ্ছে, আপনার স্ত্রী মাজারে দৌড়াচ্ছে, আর আপনি বলছেন আমি মুসলমান। আপনার স্ত্রী বাবার কাছে যে তাবিজ বেঁধে নিয়েছে, গলায় লটকা রেখেছে, আর আপনি বলছেন মুসলমান। আপনার স্ত্রী, আপনার ছেলে গরুতে ঘাটে সাটে সেখানে জুতা স্যান্ডেল যাই তাই বেঁধে রাখছেন, আপনার বালা মুসিবত দূর হয়ে যাবে, আর আপনি বলছেন মুসলমান। আপনার ছেলে, আপনি নিজেই দোকান ওপেন করার সাথে সাথে আগরবাতি জ্বালাচ্ছেন। এটা হিন্দুরা আগরবাতি জ্বালিয়ে আগুনের পূজা করে, এই মূর্তি আগুনের পূজা করে ব্যবসা শুরু করে। আপনি আগরবাতি ধূপ জ্বালিয়ে দোকান শুরু করছেন, আর আপনি বলছেন আমি মুসলমান। কে বলেছে আপনাকে মুসলমান? আপনার কালিমা কেটে গেছে। এবার আপনি যখন আল্লাহকে মেনে নিলেন আর অন্য অন্য যত মাবুদ আছে অস্বীকার করলেন, প্রত্যাখ্যান করলেন, এবার কার আইন অনুযায়ী চলবেন আপনি? আল্লাহর আইন অনুযায়ী যদি আপনি না চলেন, আপনার কালিমা কেটে গেছে। এটা নেতার জন্য আলোচনা, আপনার জন্য আলোচনা। এই দেশ চালাইতে হবে আল্লাহর আইনে। যারা আল্লাহর আইনের দেশ চালাবে না, তারা কালিমাওয়ালা মুসলিম থাকবে না। আপনি ঠিক বললেন। আপনি নিজকে কালিমা অনুযায়ী চালাইছেন? বলেন, চালাইছেন? আপনার নিজে অনেক ভাই আছে, আপনি দাড়িটা রাখতে পারেননি, আর আপনি ঠিক বললেন। কই কালিমা আপনার? আল্লাহর আইন তো আপনার মাঝে নাই। আপনার স্ত্রী পর্দা করে না, বাজার গরম করে দিয়েছে। জাদুরানির বাজার যদি গরম হয়ে যায় ইসলামী মাহফিলে, মাদ্রাসার মাহফিলে, এত বড় বড় হুজুরা এখানে আসছে, তাহলে পরে আপনি বললেন কেমনে? নেতার কালিমা না, আপনার কালিমা কোথায়? আপনি এখানে বক্তব্য শুনছেন, আপনার মেয়ে বাজার গরম করছে। কত বন্দুক থেকে যে কতবার জিলাপি খাওয়া হলো আপনার মেয়েটার, আল্লাহ ভালো জানে। ভাইয়ের আমার, কালিমা কেড়ে যাচ্ছে আপনার। মুসলিম হতে হবে, আবার মুসলিম। কোরআন সুন্নাহর বাইরে যাওয়া যাবে না। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টি আপনাকে কামনা করতে হবে। যদি এটা না করেন, তাহলে পরে আপনার কালিমা কেটে যাবে। আমি বুঝাইতে চাইলাম কালিমা কয়টা দাবি? 3টা। এই বইয়ের মধ্যে কালিমা দাবি লেখা আছে, জেনে নিয়ে যাবেন। কালিমা দাবি কয়টা? 3টা। এক নম্বর, আল্লাহর, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর কাউর ইবাদত করা যাবে না। 2 নম্বর, আল্লাহ ছাড়া যত জিনিসের ইবাদত করা হয় সবগুলাকে প্রত্যাখ্যান করতে হবে। না পারলে, ধ্বংস না করতে পারলে সম্পর্ক ছিন্ন করতে হবে। 3 নম্বর, ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই কালিমা ভিত্তিক পরিচালনা করতে হবে। যদি না করেন, তাহলে আপনি কালিমাওয়ালা মুসলমান থাকতে পারবেন না। এবার দেখেন মূল আলোচনা। আজকের মূল আলোচনা হচ্ছে এটা। এতক্ষণ কালিমা বুঝাইলাম, এখনকার মূল যেটা আলোচনা সেটা হচ্ছে যে আবুল আহাব উদ্বাস সাহেব জাহান্নামে যাবে আল্লাহকে মানার পরও, কাবাকে এত ভালোবাসার পরে, আর আপনি জান্নাতে যাবেন কেন? বলেন। টুঙ্গি ময়দানে কয়েকদিন আগে মারামারি হয়েছে না? হয়েছে তো। কয়জন মারা গেছে? 4 জন মারা গেছে। তাবলীগের নেতার মুখ থেকে 4 জন আমরা শুনেছি, আর ফেসবুকে অনেক লেখালেখি হচ্ছে, আহত তো হয়েছে। এই তাবলীগ জামাত আমি অনেক করেছি, ছাত্র বয়সে তাবলীগ জামাতে যেতাম। যখন বুঝতে পারলাম, তখন এই তাবলীগ জামাতকে তালাক দিয়ে দিলাম। একদম বাইন কোবরা দিয়েছি, মানে বড় তালাক, আর নেওয়া যাবে না। এটা একদম হারাম হয়ে গেছে। হিলা করাই দেবে নাকি? হিলা করাই দেবে। হিলা কি? কালিমাওয়ালা বানাইতে হবে এদেরকে। এই কালিমাওয়ালা দেখেন, আমাদেরকে কালিমা শিখিয়েছিল। ভাই, কালিমার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এভাবেই বলে না, ভাই ভাই করে বলে। স্টাইলটা তাদের খুব ভালো। এরপরে বলেছে, ভাই কালিমার হাকিকত কি, মানে কালিমার দাবি কি, কালিমার উদ্দেশ্য কি, কালিমা চাই কি। তো আমাদেরকে শিখাইছিল ওই সময় যে যার থেকে হতে দেখা যায় তার থেকে হয় না, যার থেকে হয় তাকে দেখা যায় না। বুঝেছেন? এবার
আম গাছ থেকে আম হয়, আসলে আম গাছে দেয় না, যে দেয় তাকে দেখা যায় না, মানে কে? আল্লাহ। আমি প্রথমেই বলেছি, মক্কার কাফেরদেরকে যদি বলো রেজেক কে দেয় তোমাদের, জমিন থেকে আসমান থেকে, ওরা কি বলতো? আল্লাহ। তাবলিগ জামাত ভাইয়েরা দেখছে মুখলেস মাদানী যে ব্যাখ্যা দিল কোরআন সুন্নাহর আলোকে, এই কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আমি কালিমার দাওয়াত দিই, তাহলে ভারতের নিউ দিল্লিতে সেন্টার করা তো দূরের কথা, তাবলিগের নামই নেওয়া যাবে না। তখন ওরা কালিমার অপব্যাখ্যা করে মক্কার কাফের যা মানত, ইন্ডিয়ার হিন্দুরা যা মানে, ওটার সাথে মিলিয়ে দিয়েছে। এবার গন্ডগোল শেষ হয়ে গেছে। এই জন্য ইন্ডিয়াতে তাদের সেন্টার, মোদিবাদ তাদেরকে নিষেধ করে না, অথচ পিস টিভিতে আলোচনা করার জন্য আমাদেরকে যখন ইন্ডিয়াতে আহ্বান জানাচ্ছিল, ডাক্তার জাকির নায়েককে অনুমতি দেওয়া হয় নাই। বলে যে এখানে দিনের ইসলামের কোনো কাজ আমার দেশে করার অনুমতি নেই। ইসলামের কাজ যদি অনুমতি না থাকে, তাহলে পরে নিজামুদ্দিন আউলিয়ার এই দরবারের পাশে নিউ দিল্লিতে তাবলিগের সেন্টার কেমনে হয়? এবং এই তাবলিগ জামাত ভারতে যেমন পারমিশন প্রাপ্ত, কোনো সমস্যা নাই, বাধা নাই, ইসরায়েলও নাকি এদেরকে ভিসা দেয়, ইসরায়েলও নাকি না করে না। চিন্তা করেছেন যে বাংলাদেশের পাসপোর্টে ক্রস চিহ্ন দেওয়া আছে, ইসরায়েল যাওয়া যাবে না, তাবলিগ জামাতের নাম বললে পরে ভিসা পাওয়া যায়। চিন্তা করেছেন? তাহলে কারণ কি? তাবলিগ জামাতের মাধ্যমে একটাই কাজ হবে, হিন্দু আর কাফের, ইহুদি আর খ্রিস্টান সব মিলে যাবে একদম ভাই ভাই। এই জন্য আমাদের দেশের অনেক বড় বড় হুজুররা বলে আমরা হিন্দু মুসলিম সব ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই আমরা। আপনার ভাই হলে তো আপনার বোনের বিয়ে দেন না, কে? চাস্তো ভাই যদি হয় তাহলে বোনের বিয়ে দিতে পারবেন, দেন দিবেন, তাহলে কেমন ভাই হলো? আপনি যে ভাই ভাই বললেন, আপনি বলেন আদমের সন্তান হিসাবে আমরা সবাই মানুষ, আদমের সন্তান আমরা, আদমের দিক দিয়ে আমরা ভাই ভাই। আপনি ভাই ভাই সরাসরি বলছেন, মানে এত দরদ দেখা দরকার কি? আপনি বলেন বাংলাদেশের আমরা সবাই নাগরিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুসলিম যত যা আছে সবাই আমরা নাগরিক। সুতরাং নাগরিক প্রত্যেকেরই অধিকার আছে, হক আছে এই বাংলার জমিনে তার স্বাধীনতা, নাকি স্বাধীনভাবে চলাফেরা, স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করা, মুক্তভাবে কথা বলা অধিকার সবার আছে, সবার সমান অধিকার। আপনি এই বক্তব্য না দিয়া আপনি বলেন হিন্দু মুসলিম বৌদ্ধ সব ভাই ভাই, আপনি কোথায় পেয়েছেন এটা? শুনুন, যারা সরাসরি এমন কথা বলবে আমরা ভাই ভাই, কাফের হয়ে যাবে, সাথে সাথে কাফের, এটা আকীদা, মুসলমান থাকবে না। ভাইয়ের আমার, এই ঐতিহ্যবাহী মাহফিলের আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল একজন মুসলিম, খাঁটি মুসলিম হওয়ার জন্য, এই খাঁটি মুসলিম কালিমাওয়ালা মুসলিম যদি হতে হয়, তাহলে আপনাকে কালিমাওয়ালা মুসলিম হতে হবে, যেই কালিমার জন্য আদম আলাইহিস সালাম পর্যন্ত 10,000 নবীকে হত্যা করা হয়েছে। এই কালিমার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। এই কালিমার জন্য ইব্রাহিম সাল্লামকে দেশান্তরিত হতে হয়েছিল। এই কালিমার জন্য ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে গিয়েছিল। এই কালিমার জন্য মূসা আলাইহিস সালামকে দেশান্তরিত হতে হয়েছিল। এই কালিমার জন্য জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছিল। এই কালিমার জন্য ইউসুফ আলাইহিস সালামকে আপনার বহুদিন পিতার থেকে দূরে থাকতে হয়েছে। কারণ এই কালিমাওয়ালা একজন নবী, তিনি দাওয়াত দিতে পারবে না যদি এখান থেকে তাকে দূরে সরিয়ে না দেওয়া যায়। ভাইরা, যত পৃথিবীতে নবী এসেছে সকলকে একই বাক্য শিখিয়েছেন আল্লাহ তাআলা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ এই জমিন আমার, আসমান আমার, জমিন আসমানের মাঝে যা আছে সবকিছু আমার, আমারই ইবাদত চলবে। আর কাউরির সামনে কেউ মাথা নত করবে না, কাউরির কাছে চাবে না, কাউরির কাছে রুকু করবে না, কাউরির সামনে অন্বেষণ করবে না, কাউরির দুঃখে দুঃখিত হবে না, ব্যথায় ব্যতীত হবে না। এই করে মুসলমান কাফের একাকার হবে না। আমার জন্য পৃথিবীতে যতদিন পর্যন্ত শিরক থাকবে, আমার বান্দারা তারা যুদ্ধ করবে, জিহাদ করবে, ইসলামকে কায়েম করবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম বানিয়ে কালিমা দিয়ে পাঠিয়েছেন। কিন্তু আজকে কালিমা না বোঝার কারণে আজকে মুসলমান লাঞ্ছিত, পদদলিত হচ্ছে। ভাইয়ের আমার, বর্তমান সময় এমন চলছে, বাংলাদেশকে দ্বিতীয় ফিলিস্তিন বানানোর জন্য চেষ্টা চলছে।
আমরা না বুঝলে পারে ফিলিস্তিনের এক মুজাহিদ বক্তব্য দিয়েছে, বাংলার মুসলমান সাবধান, বাংলাদেশকে দ্বিতীয় ফিলিস্তিন বানানোর জন্য পায়তারা করছে। আমি হঠাৎ করে চিন্তা করতে লাগলাম, বক্তব্যটা দেখে চিন্তা করে দেখি আসলে তো মিল খেয়ে যাচ্ছে। কেমনে? নেতানিয়াহু শয়তান এই কসাই গাজার ফিলিস্তিনের লেবাননের মুসলমানকে হত্যা করছে বম মেরে মেরে, আর মোদি হচ্ছে তার ঘনিষ্ঠ বন্ধু, অস্ত্র পাঠিয়েছে, সৈন্য পাঠিয়েছে। মোদি চিন্তা করছে আমার দেশে 22 কোটি মুসলমান, কেমনে কি করি? তখন মোদিকে কানে কানে বলে দিয়েছে, তুই তো বোমা মারতে পারবি না, বোমা মারলে তো তোরই ক্ষতি হবে, সুতরাং তুই কি কর, বুলডোজার দিয়ে মুসলমানের বাড়ি ভাঙ আর ওদেরকে হত্যা কর, আর আমি জেলখানা বানিয়েছি, তুই জেলখানা বানিয়ে ভরে দে। লক্ষ লক্ষ মুসলমান নরনারীকে কুকুর শিকারের মতো, ছাগল বকরির মতো গোয়াল ঘরের মধ্যে ভরে রেখেছে এই কসাই মোদি। আমার এগুলো বলার দরকার ছিল না। ইন্ডিয়ার ভাইদের ভালোবাসার কদর করি, ইন্ডিয়ার ভাইদের এই ভালোবাসা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখে, কিয়ামতের ময়দানে তাদের সাথে যেন আমাদের সাক্ষাৎ হয়। তারা বলছে, শায়েখ আপনি একবার আসুন আমাদের দেশে, আল্লাহ সাক্ষী আছেন। আমাকে বারবার বলছে আপনি 40 নেবেন না, 50 নেবেন না, কত টাকা নেবেন, আপনি আমাদের বাংলাদেশে আসেন। কিন্তু ওখানে গেলে পারে আমি যদি 10 দিন বক্তব্য দিই তাহলে পারে কত টাকার মালিক হব চিন্তা করেন। কয়দিন? 40,000 টাকা করে নিলে পারে 10 দিনে কত হাজার হবে হিসাব করে নেন। 1 মাস যদি কাটাই, ইন্ডিয়ার বক্তারা ডর্জনে ডর্জন আমাদের দেশে বক্তব্য দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কপাল পোড়া বাংলার মুসলমান এই কসাই মোদির জন্য আমাদের ভাষী, যে ভাষায় মায়ের ভাষায় আমরা কথা বলি, তাদেরকে আমরা দিনের কথা বলবো, তাদের সাথে কথা বলবো, সাক্ষাৎ করব। এই বদমাশ সন্ত্রাস, এই জঙ্গি এসকরে এই মোদি আবিষ্কার করে, এই বিদ্বেষপূর্ণ মোদি সমস্ত ইন্ডিয়াটাকে জাহান্নামে পরিণত করেছে। এই নেতানিয়াহুর কানাকানিতে মুসলমানদের বাড়িঘর ভেঙে ফেলছে, মুসলমানদের মসজিদগুলোকে মন্দিরের দাবি করে ভেঙে বুলডোজার দিয়ে মসজিদের জায়গায় নির্মাণ করছে মন্দির। এই জুলুমের আপনার রোলার চালিয়ে যাচ্ছে, বুলডোজার চালিয়ে যাচ্ছে মোদি, একই স্টাইলে ও বোমা মেরে পাচ্ছে, আর এই বুলডোজার দিয়ে ভেঙে ভেঙে মুসলমানদের বাড়িঘর উচ্ছেদ করছে। ভাইয়ের আমার, এই জন্য আপনাদের আমাদের বসে থাকার সময় নাই। আমি বলে যাচ্ছি ঠাকুরগাঁও প্রশাসনকে প্রত্যেকটি স্কুল কলেজে সশস্ত্র ট্রেনিংয়ের ব্যবস্থা করুন। আর আপনারা সাধারণ মানুষ যারা আছেন, আমরা যখন গরুর রাখাল ছিলাম, ছোট্টকালে গরু চড়াইতাম, ছোট্টকালে কাজ কাম ছিল না, পাখি শিকার করে বেড়াইতাম, বাঁশের কঞ্চি দিয়ে, বাঁশ দিয়ে আমরা তীর ধনুক বানাইতাম, তীর ধনুক বানিয়ে দিয়ে পাখি শিকার করতাম। আর অনেক সময় যেই সব ফলে কাজ হয় নাই, ওই ফল গাছে মারতাম, মেরে আমরা ওই ফল পাড়তাম, দিয়ে খেলাইতাম। ভাইয়ের আমার, প্রত্যেকটি সন্তানের হাতে তীর ধনুক বানিয়ে বানিয়ে উঠিয়ে দেন, তারা যেন তীর ধনুক বানাইতে শিখে। এই কাফের দল আজ হোক কাল হোক এদের সাথে যুদ্ধ হবি, কারণ তারা সে পরিস্থিতি নিয়ে ফেলেছে, আজ হোক কাল হোক হামলা করবে দেশের ওপরে। আর এ দেশকে সুরক্ষিত রাখার জন্য ডক্টর ইউনূসের আরো দরকার আছে। ভোট ভোট করে চিল্লাইন না। এই লোকটাকে যদি দায়িত্ব না দেওয়া হতো, এতদিন কি ঘটে যেত আল্লাহ জানে। ওকে ট্রেন লাইন, সব লাইন দিতে হতো, গোলামি করতে হতো ভিতর, আর না হয় যুদ্ধ এতদিন হয়তো লাগাই দিত। বুঝেছেন কথা? তারপরে বলবো, ট্রেনিং দিবেন ভালো কথা। দেশ বিরোধী শক্তি যারা ভারতকে মনে প্রাণে ভালোবাসে, যারা হিন্দুদের সঙ্গ দিয়া, হিন্দুদেরকে উস্কাই দিয়া দেশের দাঙ্গা লাগাইতে চেয়েছিল, গণ্ডগোল লাগাইতে চেয়েছিল, যুদ্ধ লাগাইতে চেয়েছিল, এদের সন্তানদেরকে শিখায়েন না। এরা শিখালে ঘুরে ঘুরে উল্টা আমাদেরকে গুলি মারবে। বুঝেছেন না? বুঝেন নাই? এই জন্য সবাই এখন আগের যুগে ফিরে যান, এত আধুনিকতা নিয়ে থাকেন না। একটা বোমা মারবে, বাড়িঘর গ্রাম সব শেষ হয়ে যাবে। এই জন্য এখন আত্মরক্ষার জন্য প্রত্যেককে ক্যারাটে শিখতে হবে। প্রত্যেকে আত্মরক্ষার জন্য ক্যারাটে শেখায়, এখন ফরজ হয়ে গেছে সবার জন্য। প্রত্যেকে তীর ধনুক কমপক্ষে চালানো শিখেন। ওরা গুলি মারবে, আমরা তীর মারব। ভালো ভালো শক্তিশালী তীর ধনুক বানিয়ে বাড়িতে প্রস্তুত করে রাখেন। আর তাক করার জন্য এখন থেকে প্র্যাকটিস করেন, যেন মিস না হয়। ওদের চাড্ডি উতার কাজ ছোড়েঙ্গে হাম,
এই হিন্দুরা যে জুলুম অত্যাচার করেছে সহ্য হচ্ছে না। একদিন আমরা তাদের চাড্ডি মানে বুঝেন, জাইয়া জাইয়া পরে থাকে না, ওরা তো ন্যাংটা হয়ে থাকে, এই চাড্ডি উঠায় এদেরকে পিটাবো, একদম পিটাবো। শয়তানেরা মুসলমানকে চিনো না, ঘুমন্ত বাঘের বাচ্চাকে যদি জাগাও কলিজা ছেড়ে বের করে চিবিয়ে চিবিয়ে খাবো। সাবধান, আমরা বদরের যুদ্ধ, বদরের ময়দানের সৈনিক, আমরা কাপুরুষ নই, আমরা পৃথিবীর কোনো শক্তিকে ভয় করি না। মরে গেলে আমাদের ঠিকানা জান্নাত, আর বেঁচে থাকলে গাজী হয়ে ফিরে আসব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই রাস্তা, সেই পথ খুলে রেখেছেন আমাদের জন্য। ভাইয়ার আমার, আলোচনা যা করলাম, কালিমাওয়ালা মুসলিম হতে হবে। কালিমাওয়ালা মুসলিমের জন্য এটা সাথে নিয়ে যাবেন। যদি দেখেন যে আমার টাকা দিয়ে ক্রয় করে লস হয়ে গেছে, আপনার টাকা ফেরত দেওয়া হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। সাথে সাথে আমি অত্যন্ত খুশি হয়েছি, এই যে মাদ্রাসার আজকে 13 জন হাফেজে কোরআন বেরিয়েছে, মাশাআল্লাহ। বলেন তো এর থেকে আর খুশির সংবাদ কিছু আছে? 13 জনের পিতা মাতা কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, সমস্ত যত মানুষ ময়দানে থাকবে সবাই তাদের দিকে চেয়ে থাকবে, বলে সুবহানাল্লাহ। হাফেজে কোরআন, প্রত্যেকের পিতা মাতার মাথায় মুকুট দেওয়া হবে, আর এই মুকুটটা সূর্যের থেকে আলোকিত হবে, বলে সুবহানাল্লাহ। ধন্য হয়েছেন পিতামাতা তাদের। আমি এই হাফেজে কোরআনের জন্য, থামেন, এই প্রশ্ন আছে ভাই, প্রশ্ন আছে। হাফেজে কোরআনের জন্য আমার মাদ্রাসা দারুস সুন্নাহ সালাফিয়া 6 বছরে দাওরা হাদিস কমপ্লিট করবে। এরা 2 বছর আমার এখানে পড়লে আরবিতে কথা বলতে পারবে, আরবিতে যে কোনো বই পড়তে পারবে, আরবিতে যে কোনো শব্দ লিখতে পারবে। আর 6 বছরে আমরা মেশকাত মাত্র 1 বছরে পড়াই, অন্য জায়গায় 2 বছরে পড়াই। 6 বছরে দাওরা কমপ্লিট করবে। আপনারা সন্তানকে ওখানে দিবেন। আর স্থানীয় যারা রয়েছেন, দূর দূরান্ত থেকে এখানে ছেলেরা লেখাপড়া করে, আপনাদের প্রত্যেকটি সন্তানকে এখানে দিবেন। আমার একটা ছোট্ট বাচ্চাকে বাবা তার মেডিকেলে নিয়ে গেছে, ডাক্তার ইংলিশে তাকে জিজ্ঞাসা করেছে নাম টাম ঠিকানা, ও বলে দিয়েছে। বলছে কোথায় পড়ে এটা, কোন স্কুলে পড়ে? বলছে স্কুলে নয়, এটা তো মাদ্রাসায় পড়ে। আমাদের মাদ্রাসাগুলো এখন সব কিছু শেখানো হয়, কাজে আপনার সন্তানকে ওই ন্যাংটা স্কুলে পড়াইতে হবে না। ছেলে মেয়েদের সবার জন্য আপনারা লেখাপড়ার ব্যবস্থা এমন করুন, সন্তানকে যেন ন্যাংটা স্কুলে যেতে না হয়। হয় তারা সিলেবাস পরিবর্তন করবে, আর না হয় স্কুলকে বর্জন করতে হবে। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। কি জটিল কঠিন প্রশ্ন, এটা শুনে কেমন লাগবে? কমপক্ষে 2-1টা উত্তর দিয়ে দিই। আমরা কটায় জামাত করব? জামাত সময় হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে, শর্ট করে দাও। তো আপনার এই নামাজের টাইম শেষ হয়ে গেছে, 4:20-25 দিকে আমরা জামাত করব ইনশাআল্লাহ। এই কয়েক মিনিট। বর্তমানে আহলে হাদিসদের মাঝে মতানৈক্য অনুভব করছি বা দেখতে পাচ্ছি, এর কারণ কি? আমি তো দেখতে পাই না। আহলে হাদিসের মাঝে কি আছে? অনৈক্য না, মতনৈক্য, মাসলা মাসাইলে মতনৈক্য। এটা একটা হচ্ছে দলের দিক দিয়ে মতনৈক্য। দল আমাদের বাংলাদেশে জমিয়তে আহলে হাদিস পুরানো একটা দল, জমিয়তে আহলে হাদিস থেকে আন্দোলন হয়েছে। এরা 2 দল আপন গতিতে কাজ করে যাচ্ছে, কেউ কারোর সাথে মারামারি করে না, করে? তবে মতনৈক্য কোথায় সৃষ্টি হলো? মতনৈক্য আমি যদি গবেষণা করে দেখি, খাস করে মাদানি যারা আলেম আছি আমরা, আজ পর্যন্ত কোনো মাসালায় দ্বিমত কাউরির আছে আমার জানা নেই। শেখ মতিউর রহমান মাদানি হাফিজাহুল্লাহ, উনি সবার প্রিয় একজন মানুষ। উনার ফতোয়া মাসালা মাসাইল শুনবেন আর আমাদের শুনবেন। এক কথায় 2-1টা মাদানি বলতে পারি না, আমার জানা নাই। তবে 100 কোনো মাদানি কোনো মাসালা নিয়ে দ্বিমত আছে আমার জানা নাই। ঠিক আছে, মাসালাগত কোনো দ্বিমত নাই। এখন মাসলাগত দ্বিমত হয়েছে কাদের? বাংলাদেশে কিছু আলেমদের মাঝে। যেমন মাসালা কিছু আছে একদম ছোটোখাটো বিষয়, এগুলো বিবাহিতা মেয়ে বাবার বাড়ি থাকলে 3 দিনের বেশি জামাইকে টাকা দিয়ে রাখতে হবে, এটা একটা মাসালা। কোন এক আলেম বলেছেন।
কিন্তু গোটা বাংলাদেশের আমরা আলেম যারা আছি আহলে হাদিস কেউ কিন্তু এটা বলি না। এই মাসালা ভুল মাসালা। এভাবে দ্বিমতের মাসালা আছে যেটা হানাফি ভাইয়েরা বারবার বলে, 2 আজান, দ্বিতীয় আজান যেটা দেওয়া হয়, মানে প্রথমে যেটা দেওয়া হয়, এটা দ্বিতীয় বলা ঠিক হয়, প্রথমে যেটা দিয়ে আমরা, এটা বেদাত। এটাই একজন আলেম বলেছে আমার জানা মতে, এটাও ভুল মাসালা, এটা বেদাত বলা যাবে না। তবে আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন যেটার উপর আমল করেছেন ওটা করেন, মানে 1 আজান। 2 আজান, দ্বিতীয় আজানকে বেদাত বলা যাবে না। যিনি বলেছেন ভুল বলেছেন, তাহলে মতনৈক্য থাকলো কোথায়? একজন ভুল করলে আপনি মতনৈক্য বলবেন, এটা হতে পারে না। আরো কিছু মাসালা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিরকি কালিমা, আমরা সমস্ত উলামায়ে কেরামে একমত এটা শিরকি কালিমা নয়। যিনি বলেছেন ভুল বলেছেন। আর কি মাসালা আছে? আকীদা আমাদের সব এক, আকীদা আমাদের সব এক, মাসলাগত সব এক, এটা থাকবে। ঠিক আছে, এই দুই একজন আলেমের কারণে মতনৈক্য আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে ইদানিং একটা বিষয় নিয়ে বলছে একে অপরে হিংসা। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমরা কাউকে না হিংসা করি না। তবে কেউ হিংসার মতো আলোচনা করে, হিংসার মতো কথা বলে, মানে এমন কথা বলে যে তার থেকে বড় আলেম এই জমিন আর কেউ নেই, অথচ ভুল করছে মাসালাতে। মাসালায় ভুল করে বলে আমার মতো বড় আলেম কে আছে বেটা, কথা বলছেন। তারপরে কোনো ভুল করে দিয়ে যদি বলে, আমি বলি আর কেউ বলে, তোরা এই বেটা হিংসা করার জায়গা পাও না, তোমাকে মাটির সাথে গাড়ি দেবো। আচ্ছা, হিংসা, আমার ভাই যদি একটা কথা নেটে ছেড়ে দেয়, তাহলে আমি এখানে তার জবাব দিতে পারবো না? সে যে ভুল গোটা পৃথিবীবাসীর কাছে এই ভুল মেসেজ পাঠিয়েছে, এটা সমাধানের জন্য আমাকে এখান থেকেই মেসেজটা দিতে হবে সমাধানের। এটা হিংসা নয়, এটা হিংসা নয়। আর একটা বহুল আলোচিত একটা বিষয় নিয়ে কিন্তু বলা হচ্ছে স্পষ্টভাবে, অনেকে জানে, অনেক যুবকেরা আমাদেরকে গালিগালাজ করেছেন। আমাদের এক ছোট ভাই প্রধান উপদেষ্টার ডাকে গেছেন উনি। আমি একটা বক্তব্যতে খুতবাতে বলেছিলাম সেদিন, তার আগের দিনই বা বুধবারে মনে হয় গেছে, আর শুক্রবারে খবরটা পেলাম আমি, এর আগে জানি না। কারণ আমি যতটুকু যাই অন্যদের আলোচনা শোনার আমার সুযোগ নাই, সময় নাই, মাঝে মাঝে হয়তো কেউ দিল শুনলাম। তো বলছে এখানে গেছে, আমি ওটা দেখি নাই। আমি বলতে চাইলাম যে আমাদের 2টা বড় বড় সংগঠন আছে, আপনার আমাদের নেতা আছে, আহলে হাদিসের পক্ষ থেকে যদি নিয়ে যান তাহলে নেতাদেরকে নেবেন, ঠিক আছে, বাচ্চাদেরকে কেন নিচ্ছেন? আমি কাকে বলেছি? এটা প্রধান উপদেষ্টাকে বলেছি আমি, যে আপনি বাচ্চাদেরকে নিয়ে কিসের মিটিং করেন? আমাদের তো বড় বড় নেতা আছে, তাদেরকে নিয়ে মিটিং করেন। কথাটা ফের মিল খেয়ে গেল। পরে দেখতেছি বাচ্চা বলেছে যে আমি 3.5 কোটি মানুষের আহলে হাদিসের পক্ষ থেকে প্রতিনিধি আমাকে মনে করতে পারেন। ভাই, তোমাকে প্রতিনিধি কে বানিয়েছে? দলিল দাও, আর না হলে ক্ষমা চাও। হয় ক্ষমা চাইতে হবে, আর না হলে প্রতিনিধি কে বানিয়েছে? ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ তোমাকে প্রতিনিধি বানিয়েছে? ডক্টর আসাদুল্লাহ গালেব হাফিজাহুল্লাহ প্রতিনিধি বানিয়েছে? 2 দলের 2 নেতা, ডক্টর মুসলিহউদ্দিন হাফিজাহুল্লাহ তিনি এক দলের নেতা, তিনি তোমাকে প্রতিনিধি বানিয়েছে? যদি না বানায় তাহলে তুমি কেন বললা প্রতিনিধি? তুমি যাও প্রধানমন্ত্রী হয়ে যাও, আমাদের আপত্তি নেই। আমরা হিংসা করছি কেন? হিংসা করব? আমাদের ভাই যদি কেউ প্রতিনিধি হয়ে যায়, আমাদের ভাই যদি কেউ প্রধানমন্ত্রী হয়ে যায়, এটা হিংসার কথা? যে হিংসা করবে ওটা বোকার জগতে আছে। হিংসা করেননি, তারপরও আবার জোর করে হিংসা চাপাই দিচ্ছেন কেন? আমি তো ডক্টর ইউনূস সাহেবকে পরামর্শ দিয়েছি, আর গোটা চাপিয়ে দিচ্ছেন কেন? আপনি বলছেন লজ্জা শরম থাকার দরকার, কেন বললেন এই ভাষা? আপনি এত কাহিনী শুনালেন কেন? এই জানি, ওই জানি, এই করি, ওই করি। আরে আপনার থেকে কোন দিকে কম আছে আমরা? আমার আলহামদুলিল্লাহ। বুঝছেন, এক সময় এক ভাই আমাকে বলছেন যে 6 ভাষার মালিক, 6 ভাষার মালিক কার বিপক্ষে কথা বলছেন? আমি বলেছিলাম 6 ভাষার মালিক আমিও 6 ভাষা জানি। উনি বললেন ইংলিশে 1 ঘন্টা বক্তব্য দিয়ে দেখেন তো আপনি। আমি বললাম আপনাকে পুরো খানদানকে চ্যালেঞ্জ করছি, 5 মিনিট ফার্সিতে বক্তব্য দিয়ে দেখেন, আর আমি দিচ্ছি, কত ঘন্টা নেবেন আপনি? ও যদি আমার থেকে একটা ভাষা ভালো বেশি জানে, আমি আরেকটা জানি যেটা আপনার খানদানে নেই। বাস, চুপ হয়েছে, মাথা নিচে করে ফেলছে। এগুলো আমরা তো বলি না রে ভাই। আমি যেখানে বলেছি, আমার লেখাপড়ার পরিচয় আমি যেখানে দিয়েছি, ওই বেদাতি এলাকায় দিয়েছি।
আর আমি এভাবে বলেছি তাদেরকে বোঝানোর জন্য, এই আমি হাতিয়ার ছাত্র, আমি হেজাতুল কাফিয়া নাহাবিবের মতাকারীর, ওখানে হুঙ্কার দিয়েছি তাদের বোঝানোর জন্য। আমি আহলে হাদিস সমাজে অহংকার করে গৌরব করে আল্লাহ কসম সাক্ষী রেখে কখনো বলি না, কখনো বলি না। বাংলাদেশ ভারতে মুনাজারা বহাস করেছি, চাঁদপুরি সাহেব চ্যালেঞ্জ করেছে, এই তোদের বক্তা আসলে আমার সাথে বহাস মুনাজারা করে মাহফিল করবে। আমি বললাম আসতেছি। ওই গ্রামে হারিকেন পর্যন্ত জ্বালানো ছিল না, নিমিয়ে পালাইছে সব। আলহামদুলিল্লাহ, আমি তো এগুলো কখনো বলি না। লুৎফর রহমান ফারাইজি 18 সালের আগস্টের 10 তারিখের নাম ধরে চ্যালেঞ্জ করেছি, দোস্ত আমার হারিয়ে গেছে। 18 সালের 10 তারিখ, আগস্টের 10 তারিখের পর থেকে একদিন চ্যালেঞ্জ করেছে, প্রমাণ করে দেবেন, আর বাড়ি যা মুনাজারা করে আসবো। আমি তো এগুলো অহংকার ফকর করিনি, তারাই তো আমার হাত পা ধরেছে, সাহেব একটা মুনাজারা করে দিতে হবে। আমি না, তোমরাই যাও, এখন তো তোমরাই করবে, আমরা আর কয়েকদিন থাকবো, দাড়ি চুল পেকে গেছে, তো হিংসা করি কেমন? ভাইয়ের আমার, মতলক্কা আহলে হাদিসের মধ্যে নাই, করলে 2-1টা আলেমে করেছে, তারা না বুঝার কারণে ভুল ফতোয়া দিয়েছে, যার কারণে আমরা সঠিকটা বললে ইউটিউবার যারা আছে ভিউ আনার জন্য এটাকে লাগিয়ে দেয়। এই যে বললাম, এটাকে যে কিভাবে কে লাগাবে আল্লাহ ভালো জানে, কি আগুন লাগে। সুতরাং লাগিয়ে দেওয়ার পরে যারা যাকে ভালোবাসে তার পক্ষ নিয়ে আরেকজনকে গালি দেয়। শুনুন, সব আলেমকে ভালোবাসতে শিখেন, যেটা সত্য ওটা গ্রহণ করতে শিখেন, যেটা সত্য ওটা গ্রহণ করতে শিখেন, অসত্যকে অসত্য বলতে বলতে শিখেন, জানতে শিখেন, বলতে শিখেন, কাউরি পক্ষপাতিত্ব করবেন না। এই বাংলাদেশের মাটিতে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আলেমের কিছু না কিছু খিদমত আছে, সেবা আছে। কেউ চাপার জোরে এগিয়ে গেছে, কেউ চাপা নাই বলে পিছিয়ে গেছে, পার্থক্য এতটুকু। কিন্তু যাদেরকে চিনেন জানেন তাদের থেকে কোটি কোটি এলেম কালাম বেশি আছে, এমন আলেম বাংলাদেশে বহুত আছে। বুঝেছেন না বুঝেন না? এই জন্য একজনের ভক্ত অন্ধভক্ত হবেন না। তাকলিদের বিপক্ষে যুদ্ধ করতে করতে চুল পাকিয়ে দিলাম, কালো চুল নিয়ে আসলাম দেশে, চুল সাদা হয়ে গেল।